এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সাথে একটা দুর্গাপুজোর মেকআপ লুক শেয়ার করতে। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ষষ্ঠীর লুকটা শেয়ার করেছিলাম, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সপ্তমীর একটা মেকআপ লুক। আর আজকে তোমাদের জন্য থাকছে প্রচুর প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স, আর তার সাথে সাথে সম্পূর্ণ প্রোডাক্ট ডিটেলস। তো আমি কিভাবে মেকআপটা করছি আর কি কি প্রোডাক্ট দিয়ে মেকআপটা করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পুজোয় এই লুকটা একদিন অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো প্রথমে আমি এখানে রোজ ওয়াটারটাকে ভালোভাবে ফেসে স্প্রে করে নিচ্ছি, যাতে আমার স্কিনটা প্রিপেয়ার্ড হয়ে যায় খুব সুন্দরভাবে। এরপর আমি এখানে ইউজ করছি সেটাপিলের একটা ময়শ্চারাইজিং লোশন। আমি আমার ডেইলি রুটিনের ক্ষেত্রেও এটাকে ইউজ করে থাকি। স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেটেড করে রাখে, তাই এটা আমার ভীষণ পছন্দের। এরপর আমি এখানে ইউজ করছি ইনসাইটের একটা প্রাইমার। খুব কম বাজেটে ভালো প্রাইমার বলতে আমি ইনসাইটের এই প্রাইমারটাকেই বোঝাই। রাতে ফোন দেখতে দেখতে চোখের নিচে যে কালো দাগগুলো বানিয়েছি সেটাকে ঢাকার জন্য আমি একটা ডার্ক কালারের কনসিলার ইউজ করছি, আর তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি, আর শেডটা একটু ফেয়ার মনে হলেও অক্সিডাইজ হয়ে যাওয়ার পর এটা আমার স্কিন শেডের কালারেই চলে আসবে। ফাউন্ডেশনটা যেহেতু আমি এখানে একটু হার্ড ইউজ করছি, তাই আমি ফেসটাকে দুভাগে ভাগ করে নিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম। আর এখানে আমি ইউজ করেছিলাম রেকর্ডের ফাউন্ডেশন। তো কম প্রাইসের মধ্যে যদি তোমরা একটা ভালো পিগমেন্টেড ফাউন্ডেশন পেতে চাও তাহলে তোমরা এই ফাউন্ডেশনটা অবশ্যই ট্রাই করতে পারো। এরপর রেকর্ডেরই কনসিলার প্যালেট থেকে আমার ফাউন্ডেশনের শেডের থেকে এক শেড লাইট একটা কনসিলার কালার নিয়ে আমি সেটাকে আমার হাইলাইটিং পয়েন্ট, থুতনি, ঠোঁটের উপরে, নাকে, কপালে আর চোখের নিচে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এর আগে ষষ্ঠীর লুকটাতে আমি একদমই লাইট একটা বেস রেখেছিলাম। তোমরা যারা হেভি মেকআপ একদমই পছন্দ করো না বা দিনের বেলা একদমই হেভি মেকআপ করতে চাচ্ছ না, তারা কিন্তু সপ্তমীর দিনেও সেই মেকআপ লুকটাকে ক্যারি করতে পারবে। জাস্ট কিছুই না, আমি ফাউন্ডেশন এখানে অ্যাপ্লাই করেছি আর ওই লুকটাতে আমি একটা সিসি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমার বেসটা একদমই হালকা রেখেছিল। গল্প করতে করতে আমি ক্রিম কন্ট্রোলটা করে নিয়েছিলাম, আর এখন বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপর আমার মেকআপের সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ব্লাশ। আর এখানে আমি ক্রিম ব্লাশ ইউজ করছি রেকর্ডের। ব্লাশটা আমি এখানে একদমই হালকা রেখেছি যাতে লুকটা খুব একটা ওভার না লাগে, কারণ এরপরে অষ্টমী এবং নবমীর লুক আছে, আমি চাই সেই লুকগুলো একটু হেভি করতে। এরপর আমি একটা লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা যদি লুকটাকে একটু ম্যাট ফিনিশ দিতে চাও তাহলে তোমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, আর আমি যেহেতু এখানে একটু ডিউই ফিনিশ চাচ্ছি তাই জন্য আমি এখানে লুজ পাউডারটা ইউজ করেছি। আর এখন সেটাকে একটা পাউডার ব্রাশের সাহায্যে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এরপর আমি আইব্রোটা করে নিয়েছিলাম, আর যেটার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি। আমি আমার আগের অনেক মেকআপ টিউটোরিয়ালে আইব্রো টিউটোরিয়াল দিয়ে রেখেছি, তোমরা সেই ভিডিওগুলো থেকে আইব্রো টিউটোরিয়ালটা চাইলে দেখে নিতে পারো। আর এরপর আমি আইবেসে একটা লাইট কালার কনসিলার ইউজ করে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা একদমই লাইট আইশ্যাডো কালার দিয়ে আমি আমার আইবেসটা সেট করে নিয়েছিলাম। এরপর একটা একদমই হালকা ব্রাউন কালার নিয়ে আমি আইলিডটাতে অ্যাপ্লাই করে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটু ডার্ক একটা ব্রাউন কালার দিয়ে আমি আমার ক্রিজ এরিয়াটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর একটা স্মল ব্রাশের সাহায্যে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি সেটাকে আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। চোখের ওপর আমি যে কালারগুলোকে অ্যাপ্লাই করেছি চোখের নিচেও আমি সেই সেম কালারগুলোকেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর ডার্ক ব্রাউন কালারটাকে আমি আর একবার আউটার কর্নারে অ্যাপ্লাই করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর একটা হালকা শিমার কালারকে আমি আঙুলের সাহায্যে আমার আইলিডে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই সিম্পল আই লুকটা কিন্তু তোমরা যে কোনো মেকআপের সাথেই ক্যারি করতে পারবে, ভীষণ সুন্দর একটা আই লুক। আজকের পুরো আই মেকআপটা কিন্তু আমি প্রিটি অল সেটের প্যালেট থেকেই করেছি, আর সেই প্যালেটের মধ্যে যে কন্ট্রোর আর ব্লাশারটা আছে আমি সেটাকেই এখানে অ্যাপ্লাই করছি। এখন হয়তো তোমরা দেখে অনেকটাই বুঝতে পারছো যে ফাউন্ডেশনের কালারটা প্রথমে লাইট লাগলেও এখন আমার স্কিনের সাথে অনেকটাই অক্সিডাইজ হয়ে গেছে। আর ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর তোমরা বাকি রেজাল্টটা দেখতে পারবে। এখানে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার, আর সুন্দরভাবে হাইলাইটারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি সব সময় এই ব্রাশটার সাহায্যেই হাইলাইটার অ্যাপ্লাই করি। আচ্ছা, কিছুটা হলেও তোমরা স্কিনের গ্লোটাকে বুঝতে পারছো? লুক আমার ডান। এবার আমি একটা সেটিং স্প্রে ইউজ করব। আমি এখানে রেকর্ডের গ্রিপ স্প্রেটাকেই আমার সেটিং স্প্রে হিসেবে ইউজ করছি। আর এই হচ্ছে আমার সপ্তমীর ফাইনাল লুক। লুকটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আমি একটা নীল রঙের হ্যান্ডলুমের শাড়ি পরেছি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, কারণ এই শাড়িটা হচ্ছে আমার দিদার। আর এটাকে আমি স্টাইল করেছি একটা লাল ব্লাউজ দিয়ে, আর তার সাথে কিছু গোল্ড প্যালেটের জুয়েলারি, আর সাথে হাতে সুন্দর সুন্দর কিছু চুড়ি আর আংটি। কি সপ্তমীতে এরকম একটা লুক করে বেরোতে চাও তো তাহলে অবশ্যই কিন্তু আমার টিউটোরিয়ালটা ফলো করো। লুকটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর পুজোয় এই লুকটা যদি তোমরা
ফলো করো তাহলে আমাকে অবশ্যই জানিও। আর এরপর আমি অষ্টমী এবং নবমীর লুক নিয়ে আসবো, আর সেই লুকগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।